আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল কারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam ya'lam। فسبحان الذي لا يحصى امتناه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে আজকের এই সফর মাসে তৃতীয় জুমায় সকলকে যথাসময়ে তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাবুদকে খুশি করার জন্য ভক্তি সহকারে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না? আল্লাহ খুশি হয়। আর নারাজ হয় কে? শয়তান। যত প্রশংসা করবো আল্লাহ খুশি হবে, আর নারাজ হবে শয়তান। আমার বন্ধুগণ, আজকের শুকরিয়া আদায় এর জন্য করতে হচ্ছে, আমরা দেখেন আজকের কত আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে, তারপরে আল্লাহ তাআলার প্রদত্ত কত যে আযাব মুসিবত, তার থেকে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছে। ঠিক কিনা দাঁড়িয়ে বলেন? তার কারণ আপনারা এখন লক্ষ্য করে দেখছেন, মিডিয়ায় দেখছেন বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে যে বন্যা আরম্ভ হয়ে গেছে, বন্যার পরিস্থিতি আপনারা দেখছেন না? দেখছেন কিনা? আজকের মানুষ দেখা যাচ্ছে চালের উপরে উঠেছে, ছাদের উপরে উঠেছে, হেলিকপ্টার যে মানুষ সেখান থেকে কি করতেছে, আশ্রয় কেন্দ্রে নিচ্ছে, এই পরিস্থিতি হয়েছে। তাহলে আজকের এই অবস্থা যে তাদের ওই পরিণত যদি আপনাকে আমাকে হতো, তাহলে আমাদের কি অবস্থা হতো বলেন? তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন না করেন নাই? তাহলে সেই আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা উপভোগ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা কিন্তু গাফেল হয়ে আছি। ঠিক কিনা দাঁড়িয়ে বলেন? আজকের দেখেন তারা আজকে যে রান্না করবে, খাওয়া দাওয়া করবে, আজকের দেখেন তাদের সে পরিস্থিতিও নাই। আজকে সে পরিস্থিতি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে আজকে এমন সময় এসে গেছে যে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু আমরা দূর দেশের হয়তো তাদের পাশে দাঁড়াতে পারতেছি না, কিন্তু অনেকে দাঁড়াচ্ছে, অনেকে যাচ্ছে, মানে দলীয়ভাবে যাচ্ছে, তাদের সহযোগিতা করছে।
আজকের আপনার আমার ক্ষেত্রেও যদি ঠিক ওই রকম যদি এখানে আহ্বান করা হয় যে আজকের যে বন্যা যারা কবলিত মানুষ তাদের জন্য আপনারা সহযোগিতা করেন, কিংবা আজকের এলাকায় যারা রয়েছেন আপনার গরিব দুস্থ, তারপরে দেখা যাচ্ছে এতিমখানা মাদ্রাসা বিভিন্ন জায়গায় আছে, এগুলোর দিকে আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে না, হবে না? আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। রিজিক দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন না? ভালো করে বলুন, আওয়াজ দেন। রিজিক কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি রিজিক দিয়েছি। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিলাম ওর থেকে তোমরা আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করো। কি করো? আল্লাহ রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাস্তায় ব্যয় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করো, গরিব দুঃখীর মাঝে তাদের সহযোগিতা করো, এতিমখানা মাদ্রাসা মসজিদ তোমরা যদি দান করো, বন্যা কবলিত বিভিন্ন জায়গা সংগঠনে তোমরা যদি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব। আমরা মনে করি দান করলে মনে হয় কমে যায়, নাকি? দান করলে কমে যায়। এখন দেখেন না যাকাতের ব্যাপারটা কি, 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত দিতে হয় না? অনেকে মনে করে কি যে 5 লাখ টাকা, তাহলে 5 দুনো 10 বা 12,500 টাকা, এই 12,500 টাকা লোকে দেবো, কিরকম একটা মনে যেন কষ্ট কষ্ট ভাব হয়। আবার অনেকে মনে করে কি যা কিছু দিয়ে, মানে যাদের 20,000 50,000 টাকা যাকাত হয়, কিছু দিলাম, মানে এই দায় সারার মতন কিছু দিলাম আর সব রেখে দিলাম, যাকাত আদায় হবে? হবে? হবে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে খরচ করলেই আল্লাহ তাআলা তার নিয়ামতকে, তার এই অর্থকে আরো বাড়াই দিয়ে দেন। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বোপরি সব সময় আমরা সাহায্য করার জন্য, একজন অভাবগ্রস্ত রয়েছে, দিন মজুর রয়েছে, মসজিদ আছে, মাদ্রাসা, এতিমখানা রয়েছে, যাদের দেখা যায় যে আপনার আমার পয়সায় পরিচালিত হয়, অনেক জায়গায় আছে এগুলো। দেখা যায় যে আপনার সংগঠন রয়েছে যারা ইসলামী আন্দোলন করে, ইসলামের কথা বলতে যায়, যারা কারাবরণ করে রয়েছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, যে আপনার আমার সহযোগিতার হাত এগুলো যদি বাড়াই দেয়, আপনারা আমরা যেতে পারতেছি না, হয়তো মিছিলে যাওয়ার দরকার, কেউ মুখ জায়গায় যাওয়ার দরকার, যাইতে পারতেছি না, কিন্তু আমরা যদি সহযোগিতা করি তারা যে কাজ করতে সব আমরা পাবো না? পাবো কিনা? পাবো। তাহলে এই কাজ থেকে আমরা কি বঞ্চিত হব? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন, আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন? ভালো আর মন্দ বোঝার মতন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, দেন নাই? ভালো আর মন্দ বুঝার ক্ষমতা কিন্তু আপনাকে আমাকে দিয়েছেন, দেন নাই? দিয়েছেন কিনা? এই যে মাঠ থেকে আসার পথে এইটুকু দেখা যায় কাদা, আবার এই সাইডে গেলে দেখা যায় পাকা রাস্তা। এখন আপনাদের যদি বলা হয় এই বাজারে যাওয়া লাগবে, আপনাদের এই মোটরসাইকেল চালাতে অসুবিধা হবে, তো কোনো বিবেকবান লোক মোটরসাইকেল চালায় কাদাতে যাবে কিনা? যাবে? যাবে না। তার কারণ কি? তার মাথা, তার মেধায় এটুকু আছে যে এই সাইডে যদি যাই আমার মোটরসাইকেল চলবে না, কিংবা আমার পা ডেবে যাবে। আর পাকা রাস্তাতে যদি যাই তাহলে কি হবে? ভালোভাবে সুন্দরভাবে যাইতে পারবো, নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যারা বোঝাতে চাচ্ছেন, এইটা তা মানুষের আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মানুষের সামনে ভালো রেখে দিয়েছেন, আবার মন্দও রেখে দিয়েছেন। তুমি বিবেকটা কোন পথে খাটাবা দেখানোর জন্য আল্লাহ পাক আমাদের কিন্তু এই আকলটা দিয়েছেন কিনা? সবার কি মেধা আছে না নাই? কেউ এই মেধা দিয়া, এই বডি দিয়া চিন্তা দ্বারা ইসলামের বিপক্ষে চলে, আবার কোন ব্যক্তি এই চিন্তা মেধা দিয়া, এই বডি দ্বারা ইসলামের পক্ষে চলে, এমন লোক আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে সূরা আসরের ভিতরে বলেছেন, প্রত্যেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তদের ভিতরে নিমজ্জিত। সূরা আসর তো আমরা পড়েছি সবাই, সবার এমন কোন মুসল্লি নাই যে আপনারা মনে হয় জানেন না। সূরা আসর ছোট্ট একটা সূরা, মানে 3টে আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা, এর ভিতরে এত যে মানে ফজিলাত, এই ফজিলাত আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক মানুষ, আমরা যারা আছি সমস্ত মানুষের কথা আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে,
এটা আল্লাহ পাক বলেছেন। তারপরে বলছেন তারা ব্যতীত, এখানে কি তারা ব্যতীত, তাহলে কারা? তারা সেই কারা, এটা আমাদের জানার প্রয়োজন আছে না? আছে না নাই? তাহলে আমরা ক্ষতির মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, কিন্তু তারা ব্যতীত সে তারার মধ্যে আমরা আছি কিনা সেটা আমাদের দেখার প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আসর, আমরা আল্লাহ তাআলার কালামকে তেলাওয়াত করব, যখন আমি তেলাওয়াত করব সাথে সাথে আপনারা তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এক এক হরফের বিনিময়ে 10 করে নেকি দেবেন, কে দেবেন না? দিবে কিনা? দিবে না? এই যে আমরা মসজিদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যখন বলা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যখন সুবহানাল্লাহ বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ভক্তি সহকারে সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, আল্লাহু আকবার বলল, আল্লাহর নবী বলেছেন তামলাউল মিজান, ওই ব্যক্তির মিজানকে কিয়ামতের ময়দানে ভারী করে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ভক্তি সহকারে যদি আল্লাহর নাম নেই, আল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো যদি বলি, তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? তার তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে যে মিজান পাল্লা হবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা কি বলছেন? তার মিজানকে ভারী করে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আমার বন্ধুগণ, সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা কেন বলেছেন সূরা আসর? আসর শব্দের অর্থ কি বলেন দেন? আসর শব্দের অর্থ সময়। এই সময়টা কোন সময়? আসরের সময়। আসরের সময় উল্লেখ করেছেন। তার কারণ কি? এত সময় থাকতে আসর নাম কেন বলল? আসরের শপথ করে আল্লাহ তাআলা কেন শপথ করলেন? ওলা আসরে, সময়ের শপথ। আসরের সময়ের শপথ। আল্লাহ কেন সময়ের শপথ করলেন? এই আল্লাহ রাব্বুল আলামিনের কি শপথ করার কোনো প্রয়োজন আছে নাকি? আমরা যেমন শপথ করি আল্লাহর কিরি, এরকম বলি না? আল্লাহর কিরি, খোদার কসম, আল্লাহর কসম বলি না? এরকম কসম কাটি না? তার যদি কেউ বলে এই তুই এই জিনিসটা নিছিস, আল্লাহর কসম আমি নেইনি, তার মানে কি? আমি এমন ভাবে বোঝাতে চাই যে না, আমি এই কাজটা করিনি। কিন্তু আল্লাহরকে এরকম বোঝানোর প্রয়োজন আছে নাকি? আছে না। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটেন কখন? যখন যে কথাটা বলেন ওই কথাটা অধিক গুরুত্বপূর্ণ, বান্দার জন্য অতীব খুব জরুরি, এই সময় আল্লাহ তাআলা কিন্তু কসমটা কাটেন। যখন বান্দার জন্য কি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ওই সময় কি করেন? কসমটা কাটেন। আমার বন্ধুগণ, সূরা আসরের ফজিলত সম্পর্কে বলি। আমার বন্ধুগণ, যে সূরা আসর এমন একটা সূরা, সাহাবায়ে কেরাম মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাসূলের সাহাবীগণরা যখন এই রকম ভাবে একে অপরের সঙ্গে মিলিত হতো, একে অপরের সঙ্গে যখন কথোপকথন হতো, তখন যখন তিনি পৃথক হয়ে যেতেন, মনে করেন আপনারা আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আমি ওনার সঙ্গে কথা বলতেছি, সাহাবায়ে কেরামরা কি করতেন? ওই সময় যখন ফারাক হয়ে যাবে, চলে যাবেন, তখন কিন্তু সূরা আসর তেলাওয়াত না করা পর্যন্ত পৃথক হতো না। সূরা আসর তেলাওয়াত করে তারপর কি হতেন? ফারাক হয়ে যেতেন, পৃথক হতেন। আমার বন্ধুগণ, হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরা আসর যদি অর্থ কোনো ব্যক্তি দিলে ধারণ করে, অর্থগুলো যদি কোনো ব্যক্তি জানে, সূরা আসর অনুযায়ী যদি জিন্দেগি পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন, ইমাম শাফিঈ বলেছেন, ওই ব্যক্তি ভালো পথ
তারপরে জান্নাতে যাওয়ার পথ তার জন্য সহজ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এক ছোট্ট একটা সূরা, এটা যদি কেউ আমল করে, এর ভিতরে যদি কেউ প্রবেশ করে, এতে যে কি বলেছেন, খালি 3টা আয়াতের উপরে যদি কেউ আমল করতে পারে, যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন যে ওই ব্যক্তি কি মানে জান্নাতে যাওয়ার একদম উপযোগী হয়ে যাবে, তার জীবন এখন ইসলামের জন্য, আল্লাহর জন্য হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার আসুন অর্থের দিকে আসুন। ওয়ালা আসরে, আল্লাহ তাআলা বললেন সময়ের শপথ, ওয়ালা আসর, সময়ের শপথ, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা বললেন প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত। আমরা এই দুনিয়া যত মানুষ আছে সবাই মানে ক্ষতির মধ্যে রয়ে গেছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, ওই ব্যক্তি ছাড়া, ওই ব্যক্তি কারা? ইল্লাল্লাযিনা আমানু, যে ব্যক্তি আল্লাহর পর ঈমান এনেছে, আমানু ওয়া আমিলুস সলিহাত, এরপরে সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, শেষ হকের পরে রয়েছে, হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, সে সবর এখতিয়ার করেছে। তাহলে কয়টা কথা জানলাম? কয়টা? আমার বন্ধুগণ, আমরা খেয়াল করি, আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু 4 শ্রেণীর লোক ছাড়া। 4টে কি বললাম বলেন? 4 শ্রেণীর লোক। একটা হলো আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যে ব্যক্তি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, মানে হক মানে সত্যের পথে দাওয়াত দিয়েছে, হকের পথে রয়েছে, হকের পথে মানুষকে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর সবর এখতিয়ার করেছে। এই 4টি গুণ যদি কোনো ব্যক্তির উপরে থাকে, আর এই 4টি গুণ যদি অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 4টি গুণ কি আমাদের ভিতরে আছে কিনা মিলাই দেখতে হবে, কিন্তু আমাদের ভিতরে মিলাই দেখতে হবে 4টা গুণ আমাদের ভিতরে আছে কিনা। আমার বন্ধুগণ, সময়ের কসম, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা সময়ের কসম এই জন্য কাটলেন, সময় প্রত্যেক মানুষের জীবনে সময়ের দাম আছে না নাই? যারা আছে না নাই? আমি বুঝাতে চাই, একটা শিশু জন্ম গ্রহণ করেছেন আজকাল সকালবেলা, মনে করেন আল্লাহ তাআলা তার হায়াত দিয়েছেন 20 বছর, 20 বছর হায়াত দিয়েছেন, তাহলে একদিন পার হয়ে যাওয়ার মাত্র 20 বছর থেকে একদিন কমবে না বাড়বে? কমবে না? এরপরে 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই বাচ্চার বয়স 20 বছর থেকে 1 মাস কমবে না বাড়বে? কমবে না? তাহলে কমতে থাকলো, কমতে যখন 20 বছর হয়ে গেল, আল্লাহ তাআলার ডাকে আপনি চলে গেলেন। এখন এর ভিতরে আপনি আমি কি করতে পারলাম, এইটা কিন্তু বুঝতে বলেছেন। এর ভিতরে যে আল্লাহকে কতটুকু আমরা ডাকলাম, আল্লাহ যে আপনাকে আমাকে খামাখায় পাঠাইছেন নাকি? এই দুনিয়া কি খামাখায় পাঠাইছেন? পাঠান নাই। তাহলে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, এই জন্য বললো যে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনো। তাহলে ঈমান আনতে হবে কিরকম? সে ঈমানের সংজ্ঞাগুলো আসতেছে পরে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করো। তাহলে আমরা আজকের ভালো কাজ করি কি ভালো কাজ করি? চায়ের দোকানে বসে দেখা যায় আজান হয়ে গেছে, আজান হয়ে যাওয়ার পরে এরপরও দেখা যায় মুসল্লিরা মসজিদে আসে না। যদি এই গ্রামের মহল্লার মুসল্লিরা যদি সবাই আসতো, তাহলে মনে হয় এখন এই মসজিদটা 2-3 তালা করা লাগতো। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান যদি আমরা এনে থাকি, তাহলে আল্লাহর কথা আগে শোনার প্রয়োজন আছে না? তাহলে আজান যখন দিল, আমরা কি দোকানে থাকতে পারবো? আমার বন্ধুগণ, এলাকায় যখন দেখা যায় যে যখন পিকনিক আরম্ভ হয়ে যায়, কিংবা কারোর বাড়িতে বিবাহ অনুষ্ঠান হয়ে যায়, ধুমধাড়াক্কা বাজে না? বাজে কিনা? সারাদিন বাজে। এরপরে মসজিদের যখন হুজুর যায় বিয়ে পড়াতে, তখন মাইকটা বন্ধ করে। তো তখন বন্ধ করার দরকারটা কি? তা বাজালি তো হয়, হ্যাঁ? তখন বাজালি হয় না? অসুবিধা কি এর? যদি রাত দিন 24 ঘন্টা বাজানো যায়, হুজুর যাচ্ছে বিয়ে পড়ানোর জন্য, আর বিয়ের সময় ওই আধা ঘন্টা মাইকটা বন্ধ রাখার দরকার আছে?
তখন আমরা সম্মান করি কি না? বিয়ে একটা রসুলের সুন্নাত, এই যে এখানে খুতবা হবে, মানে দোয়া হবে, এখন আর গান বাজানো যাবে না। তাহলে অন্য সময় যদি আপনি ধুমধাড়াকা বাজান, আর আপনারা এখানে বলছেন হকের পথে থাকার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য, আপনাদের এখানে আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন যদি কোনো ব্যক্তি অন্যায় করে আর সামর্থ্য থাকার পরে ওইগুলো যদি বাধা কেউ না দেয়, তাহলে ওই ব্যক্তির মতো আমিও দায়ী হয়ে যাবো। বলেন ঠিক কিনা? ঠিক কিনা ধরে বলেন? তাই হবে না? তাই হয়ে যাব। তাহলে আজকে দেখা যায় মুসলমানরা মুখ খোলে না, জবান খুলতে চায় না। ওরা পিকনিক করতেছে কিংবা বিবাহ বাড়ি বাঁচতেছে, চেয়ারম্যান সাহেবের বাড়ি, ওখানে গেলে তো অসুবিধা আছে, ওখানে বলা যাবে না। এরকম হয় নাকি? হয় না? হয় না? এই জন্য আল্লাহ পাক বলেছেন যেই হোক না কেন তার সামনে, এমনকি রাষ্ট্রপ্রধান হলেও তার সামনে হক কথা বলতেই হবে। আমার বন্ধুগণ, যে সময়ের কথা বলছিলাম, হায়াত আপনাদের আমাদের কিন্তু কমতি আছে, হায়াত কমতি আছে। আমি আর একটা উদাহরণ দিতে চাই। আমার বন্ধুগণ, আপনার আমার সন্তানেরা স্কুলে লেখাপড়া করে না? করে না? আসে না? প্রত্যেকের সন্তান লেখাপড়া করে। এরপরে যখন বছর শেষে একটা পরীক্ষা আসে, পরীক্ষার টাইম থাকে 3 বছর, এই 3 ঘন্টা পরীক্ষার টাইম থাকে 3 ঘন্টা। এখন যদি কোনো ছাত্র 3 ঘন্টা খাতা দেওয়া হয়ে গেল, প্রশ্ন দেওয়া হয়ে গেল, এখন লেখা বাদ দিয়ে যদি অন্য কাজ করে, অন্য কিছু করে, অন্য কিছু লেখে, এ মনে করবে আমি 3 ঘন্টা সময় রয়েছে, তাই কি 2 ঘন্টার ভিতরে আমি শেষ করে দেব। এই বলে যদি কোনো ছাত্র বসে থাকে, তাহলে বলেন ওই ছাত্রের যে শিক্ষকরা আছে ওই ছাত্রের পরে ধমক দেবে কিনা? দেবে না? ধমক দেবে না? এই ছেলে তুই কি করতেছিস? 3 ঘন্টা টাইম, তার ভিতরে তোর 1 ঘন্টা পার হয়ে গেল, তুই এখনো লিখতেছিস না, তুই তো পাস করবি না, ফেল করবি, এরকম বলবে নাকি? বলবে না? ধমক দেবে না? দেবে না? আল্লাহ পাক আমাদের ধমক দিতে পারে না? আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন যে তোমাদের কারোর 60 বছর, 70 বছর, কি 50 বছর, 20 বছর হায়াত দেওয়া হয়েছে, তোমাদের তো হায়াত কমতি আছে। এখন তোমাদের হায়াত কমতি যখন আমার কাছে চলে আসবা, তুমি কখন আর ভালো কাজ করবা, কখন আর সৎ কাজ করবা, তখন এইবার ওই মসজিদের হুজুর খুঁজবা যে আমার আব্বার জন্য দোয়া করে দাও। আল্লাহ পাক বলছেন ওই দোয়ায় তখন কাজ হবে না। হবে নাকি? হ্যাঁ, মাদ্রাসার যত ছাত্র আছে হেফজখানার নিয়ে খতম পড়া আরম্ভ করে দিয়ে দেয়, আমার আমল ভালো হলো না, আমার সৎকর্মগুলো করা হলো না, আমার ভালো কাজ করা হলো না। আমার বন্ধুগণ, বিবেকবান লোকের আপনারা বলেন মাদ্রাসা কেন? এই বাসদা, আকরদারি সমস্ত মাদ্রাসার ছাত্রদের এনে যদি জানাজা পড়ানো হয়, খতম দেওয়াও হয়, এর বিনিময়ে আপনারা বলেন ওই ব্যক্তি কি আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? মাফ করবে? আল্লাহ পাক মাফ করবে? তার কারণ যে তোমার আমি হায়াত দিয়েছিলাম, সুস্থ রেখেছিলাম, তোমার মস্তিষ্ক দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম আমার পথে চলার জন্য, তুমি আমার পথে চলো নাই, তুমি আমার পথটা মানে ছেড়ে দিয়েছিলে। আজকের আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের কি হায়াতটা অত্যন্ত মূল্যবান, কিন্তু আমাদের হায়াতটা অত্যন্ত মূল্যবান। এই হায়াত আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আজকের সূরা আসর থেকে আমরা শিক্ষা নিয়ে যাই অনেক কথা, প্রায় 1.5, 2, 2.5 ঘন্টা হলে অন্তত সূরা আসরের যে তর্জমাটা মানে ব্যাখ্যাটা করা সম্ভব। আমার বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি যে আপনার আমার যে বয়স, এই বয়স কমতি আছে আর বয়স কমতি আছে। আজকের জুমায় যারা আসেন, আপনারা একজন হাত উঠাই বলেন তো আমি এতদিন বাঁচবো। 24 সাল চলতেছে, এই 24 সাল পর্যন্ত কি 25, 26 সাল কি 1 মাস 2 মাস বাঁচবো? এরকম একজন হাত উঠাই বলেন নিশ্চিত ভাবে যে আমি এখনো 5 দিন কি 10 দিন, 1 মাস, 10 বছর বাঁচবো? কে বলতে পারবে? উত্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মৃত্যুর সময় এসে যাবে তখন তাকে 1 মিনিট ছাড়া দেওয়া হবে না। এমনকি মৃত্যুর ভয়ে যদি ওই ব্যক্তি সুদূর অট্টালিকার ভিতরে যদি বসবাস করে, একটা সীসা প্রাচীর তারা তৈরি করে, বিল্ডিং তৈরি করে তার ভিতরে যদি অবস্থান করে, দুনিয়ার কোনো ব্যক্তি ধরতে পারবে না, কিন্তু আজরাইলের হাত থেকে সে বাঁচবে না। বাঁচবে নাকি? বাঁচতে পারবে না। এই জন্য আপনার আমার মৃত্যু কোন জায়গা হবে এটাও কি বলতে পারি?
যে আপনি, আমি মনে করেছি যে আমি খাটের পরে শীত হয়ে শুয়ে পড়ে আজরাইল আমাকে নিয়ে নেবে। আমার বন্ধুগণ, এটাও হচ্ছে না। দেখেন না আপনার ফেসবুক, তারপর বিভিন্ন ইন্টারনেটে দেখেন যে এই কয়েকদিন আগে, মানে আপনার এই আলিপুরি মনে হয় 2 দিন না 3 দিন আগে আলিপুর রোড অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল 2 জন ছিল, জায়গায় ডেথ হয়ে গেছে। এইরকম হয়ে গেছে। তা আপনার আমার মৃত্যু কোথায় কখন হবে কেউ বলতে পারবে? তাহলে মৃত্যুর কখন হবে বলতে পারবে না। তাহলে হায়াত কমতেছে, তাহলে এখনো কেন আমরা সজাগ হচ্ছি না? এখনো আমাদের আর একটা মানুষের, এদিন একটা বইয়ের ভিতরে দেখছিলাম যে একটা মানুষকে যদি বলা হয়, আচ্ছা ঠিক আছে তুমি কত পাপ কাজ করবা, 1 সপ্তাহ তোমার টাইম দেওয়া হলো, 1 সপ্তাহ টাইম দিয়ে যত পাপ তো মনে যা চায় সব করো, করার পরে 1 সপ্তাহ পরে তুমি ভালো হয়ে তওবা করো। 1 সপ্তাহ ফুল পাপ কাজ করলেও এত মন ভরবে না। এটা বইতে লিখতেছেন যে 1 সপ্তাহ যদি কারো টাইম দেওয়া হয় যে তোমার যত রকমের খারাপ কাজ করো তারপর তো তুমি ভালো হয়ে যাও, ওই ব্যক্তি বলেন, আপনার বলেন যে 1 সপ্তাহ পাপ কাজ করার পরেও যে ভালো হবে, ভালো হতে পারবে? পারবে না। এ মনের খোরাক, মানে এ মন মানবে না, ও পাপ করতেই হবে। কিন্তু নফসের সঙ্গে আপনাকে আমাকে জিহাদ করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য হায়াত আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে, সারাক্ষণ ভাবে আপনার আমার কাছ থেকে হায়াত চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, এখনো কিন্তু আমাদেরকে সৎ কাজ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাই ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে সৎ কাজ করেছে, সৎ কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে আর সবর ইখতিয়ার করেছে। আল্লাহ বলছেন এই 4 শ্রেণীর লোক সফল কাম, 4 শ্রেণীর লোক সফল কাম। তাহলে আমরা সবাই ইমানদার না বেঈমান বলেন? আমরা সবাই ইমানদার। এখানে যদি বলা হয় যে বেঈমান কেডা, ইমানদার না, এমন কোন লোক আছে? হাত উঠাবে কেউ? হাত তুলবে? সবাই হলো ইমানদার। তাহলে ইমানদার, আল্লাহ বলছেন ইমানদার হতে গেলে অনেক কোয়ালিটি রয়েছে। সে কোয়ালিটি, ইমানদার শব্দের অর্থ কি? আল্লাহকে বিশ্বাস করা। আপনারা বুঝতেছেন? একটু জবাব দেন। ইমানদার, ইমানের শব্দ অর্থ কি? বিশ্বাস করা। কি বিশ্বাস করা? আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা। আমার বন্ধুগণ, আল্লাহ এবং আল্লাহকে বিশ্বাস যদি আপনি আমি করি, এই আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যখন জুমার আযান দেওয়া হয়ে গেল, তখন তোমরা কাজ কাম ফেলাই রেখে তোমরা নামাজের জন্য মসজিদে চলে এসো। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এই কথার পরে বিশ্বাস হয়? বিশ্বাস আছে না? এই বিশ্বাস আছে। তাহলে নামাজে এখনো মুসল্লি আসতেছে। এখানে সূরা জুমার ভিতর বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার জন্য যখন তোমাকে আহ্বান করা হবে তুমি আর কাজ করতে পারবা না, মসজিদে আসতে হবে। আমার বন্ধুগণ, তাহলে এতক্ষণ আমরা বাড়িতে কি করছিলাম? মসজিদের কথা আল্লাহ পাক বলেছেন আগে মসজিদে আসার জন্য, জুমার দিনে আসার জন্য, আগে ভাগে আসার জন্য বলেছেন। আমার বন্ধুগণ, আমরা মনে করতেছি আমার ঈমান আছে। যদি ঈমান সবারই আছে, ঈমান নেই বলতেছি না, ঈমান সবারই আছে। কিন্তু ঈমান, এমন ঈমান রয়েছে, এক ঈমান রয়েছে যে ফাঁসির কাস্টে ঝুলতেও ভয় পায় না। আবার এমন ঈমান রয়েছে আমি যদি ওই রাস্তায় যাই তার যদি লাঠি দিয়ে কেউ তাড়া দেয়, এই জন্য ভয়তে রাস্তায় বেরোয় না, এও ঈমানদার। ঠিক কিনা? তাহলে ঈমান কম আর বেশি, জোর, ঈমানের ভোল্টেজ একটু বেশি আর কম, এটা রয়েছে নাকি? ঈমান যদি সঠিক একেবারে পোক্ত ঈমান থাকতো, তাহলে আল্লাহ এখানে বলছেন ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর পর ঈমান আনো। আমার বন্ধুগণ, খালি জুমা বলে না, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? ধরে বলেন, 5 ওয়াক্ত ফরজ করেছেন কে? এক ওয়াক্ত নামাজ যদি আপনি কাজা করেন, তাহলে আপনাকে যে জাহান্নামে ভোগ করা লাগবে, এটা হাদিসে আছে না নাই? তাহলে এ কথা আপনি জানি না? আপনি আর আমি জানি, সবাই জানি। জানার পরেও মসজিদে আসি না, নামাজ কাজা করে ফেলি। জুমার দিনে দেখা যায় নামাজ আদায় করতে এসেছি, ভক্তিও নামাজে আমরা দোকানে পাটে কাটাই দেই কিংবা ইচ্ছা করে নামাজ পড়ি না, এমন লোক আছে না নাই? তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস হলো কিনা? আল্লাহর প্রতি বিশ্বাস হয়েছে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, এখানে কি বলছেন? ঈমান এনেছে যারা, তাহলে আমরা তো সবাই ঈমানদার, আমাদের ডাক দিয়েছে, বলছেন তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কি করো? তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, আর তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, সে কিন্তু তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে তোমরা শয়তানের তাবিদারি করো না, শয়তান কিন্তু তোমার দুশমন। আমাদের সমাজে মনে করেন যে এই এলাকার যদি কোনো ব্যক্তি মনে করি আমার দুশমন, তো তার পাশে কেউ যাবে? তার এড়াই চলবে না কি? ওর পাশে গেলে যদি আমার কোনো ক্ষতি করে, আমি ওর এড়াই চলে, কিন্তু এই এড়াই চলতে পারি, কিন্তু শয়তান আপনার আমার জন্য প্রকাশ্য দুশমন, সে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু শয়তানকে আমরা ভয় করি না, শয়তানকে এড়াই চলি না। যত রকমের শয়তানি কাজ করে আল্লাহর পথে এড়াই চলি, এরকম হয় না। এই জন্য বলছেন যে তোমরা কি করো? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করো। কিছু অংশ মানবার, কিছু অংশ মানবা, তা হবে না। কেউ নামাজ পড়লাম, বাইরে যাই অন্য কিছু করলাম, এ হবে না। নামাজের হাকিকাত এটা, যেমন নামাজ আদায় করে গেলেন, নামাজের হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য আপনার জমিনেও কাজ করা লাগবে। লাগবে না? কি লাগবে না? জরিমানা লাগবে না? লাগবে। আমার বন্ধুগণ, এই জন্য শয়তানের চাবিদারি করা যাবে না। আপনার বন্ধুগণ, বলা হচ্ছে, একটা উদাহরণ দিয়েছেন একটা বইয়ের ভিতরে। মনে করেন আপনার রাত্রি শুই না, রাত্রি শোয়ার সময় মশারি টাঙান না? মশারি টাঙাই কিনা? আমার বন্ধুগণ, এই মশারি টাঙাইলেন আপনি, আমি মশারি টাঙাইলাম, এইবার মশারির ভিতরে পা অর্ধেকটা বার করে দিলেন, অর্ধেকটা বডি মশারির ভিতরে থাকলো। এরকম কাজ করে কেউ? এরকম বলেন? এত আপনারা শত শত মুসল্লি আজকের যে আছেন, একটু বলেন যে এরকম কাজ কেউ করে? কেন? সবটা নিয়ে যায় কেন? সবটা মশারির ভিতরে রাখে তার শরীরটা সেভ করার জন্য, মশার কামড় থেকে, সাপ বিশ্ব কিংবা যদি ছিলামেলা পোকামাকড় এই সমস্ত থেকে, উৎপাত থেকে রেহাই পাওয়ার জন্য পরিপূর্ণ শরীরটা মশার ভিতরে নিয়ে আসে। আর যদি হাফটা বাইর করে রাখে, তাহলে গেল দেখা যায় যে মশায় কামড়াবে না, অন্য কিছু কীট পতঙ্গে কামড়াতে পারে, এই আশঙ্কায় সবটা মশার ভিতরে রাখে। কিন্তু আপনি ইসলামকে যখন কিছু মানবেন, কিছু মানবেন না, তাই আল্লাহ বলছেন পরিপূর্ণ যদি তুমি ঢুকতে পারো তাহলে তুমি সফল কাম। আর কিছু মানবা, আর কিছু মানবা না, অর্ধেক শরীরে ইসলামের ভিতরে ঢোকাই দিলে, অর্ধেকটা বাইরে রাখলে, কিন্তু ওই তোমাকে ওই শয়তান আক্রমণ করবে। শয়তান আক্রমণ করবে না, ও কিন্তু পথ পেয়ে বসে আছেন। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদারদেরকে বলেছেন, আজকের জুমায় যারা আপনারা এসেছেন, এই জুমায় ঈমানদার হতে আমরা চাই কিনা? চাই কিনা? আজকের লক্ষ্য করে দেখেন ঈমানদার কারা। আমি একটু আগে বললাম যে ঈমানদাররা ফাঁসের কাস্টে ঝুলতে ভয় পায় না। আর এমন ঈমানদার রয়েছে বাড়ি থেকে পা বাইরে দিলে যদি আমার কোনো অসুবিধা হয়, এই জন্য বাড়ির বাইরে হয় না, এমন ঈমানদার আছে না নাই? আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন, আপনারা আগরদাড়ি, বাসদা, বৈকারি এই এলাকার ভিতরে ইসলামী আন্দোলনের পরে অনেক নির্যাতন হয়েছে, বলে না হয় নাই? আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন এদের ঈমান ছিল। দেখেছেন যৌথ বাহিনীর সময় আপনার এলাকায় থেকে যে ছেলেপেলেগুলো উঠায় নিয়ে গেছিল, চোখ বেঁধে উঠায় নিয়ে গেছে, যৌথ বাহিনী নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আবার বাড়ি ফেরাই দিয়েছে। বাড়ি ফেরাই দেওয়ার সময় যখন ও চলে যাচ্ছে, পিছন থেকে গুলি করেছে। এরকম নজির আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় ইসলামের ঘাঁটি, আমার বন্ধুগণ, আপনার পাশে দেখা যায় যে এখন মৃত্যুবরণ করেছে আমাদের প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব, আপনাদের এলাকার কিছু সন্তান। আমার বন্ধুগণ, আপনাদের সাথে তার সাথে কি এলাকায় কোন বিরোধ ছিল নাকি? জমি জায়গার কোন সমস্যা ছিল নাকি? কিছু ছিল না। একমাত্র আল্লাহর পরে ঈমান এনেছে। এই ঈমান আনার কারণে, ওই হক কথা বলার কারণে আজকে তাকে
আজীবন কারাদণ্ড দণ্ডিত হয়েছিল। আমার বন্ধুগণ শুধু তাই নাই, আপনারা দেখেছেন এই আল্লাহর কথা বলার কারণে তাকে বাড়ি ঘর ভাঙচুর পর্যন্ত করেছে না করে নাই? শুধু তাই নাই, আপনাদের এলাকার ইতিহাস দেখা যায় বাড়ি ভাঙচুর করেছে, এরপরে গবাদি যে পশুগুলো ছিল গবাদি পশুর গায়ে আগুন ধরাই দিয়েছে, গুলি করে মেরে ফেলাই নাই? আপনারা এই যে আপনাদের এলাকায় হয়েছে, এগুলো হয় নাই? হয়েছে কিনা? তাহলে তাদের ইমান থাকার কারণে তাদের উপর যে নির্যাতন জুলুম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওই সমস্ত লোকদেরকে কেন মারা হয় তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদের এই জন্য মারা হয়, ওই সমস্ত লোকদের উপরে জেল এই জন্য দেওয়া হয়, নির্যাতন করা হয়, তারা আল্লাহর পরে ঈমান এনেছে। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য কথা বলে, তারা সংগ্রাম করে, লড়াই করে, এই জন্য বাতিল শক্তিরা সহ্য করতে না পেরে তাদের উপরে এইরকম জুলুম নির্যাতন করে। ঠিক কিনা ধরে বলেন? আমার বন্ধুগণ, তাহলে দেখেন আজকে ইসলামের পথে টিকে থাকতে হলে অনেক কথা ছিল, সূরা আসরের অনেক কথা, আর যদি আল্লাহ পাক তৌফিক দেন তো অন্যদিন হয়তো বলা যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমি আকুল আবেদন, যে ধরেন মনে করেন সাতক্ষীরা থেকে আপনাদের এই পর্যন্ত আসলাম, এসে যে কথাগুলো বললাম, একে আমার আব্বার কথা বলেছি? ধরেন কার কথা বললাম? আমার গ্রামের কথা না, সব আল্লাহর কথা বলেছি। এখন যদি একটা কথা দ্বারা আমারও ফায়দা হতে হবে, আপনারও হতে হবে, যদি ফায়দা না হয় তাহলে এই আলোচনা করে কোনো মূল্য আছে? ধরে না আছে? তাহলে আপনাদের কাছে হাতে ধরে এবং পায়ে ধরে আকুল আবেদন, আজকের জুমায় যারা আসছেন শত শত মুসল্লি, আপনাদের কাছে আবেদন, আল্লাহকে যদি আগে বলেছে ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর পর ঈমান আনো, তার প্রথম কথায় যদি ঈমান আমাদের থেকে থাকে, ঈমান যদি এনেই থাকি, আগে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি এরকম থাকেন যে এখনো নামাজ ধরেননি, আজকের জুমা থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাওয়া যায় না যে 5 ওয়াক্ত নামাজ যতদিন হায় আছে আজ ছাড়বো না। নিয়ত বলেন, একটু আওয়াজ দেন, ছাড়া যাবে ইনশাল্লাহ। আওয়াজ কিন্তু কম হলো খুব। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং হকের পরে টিকে থাকা এবং সবর এখতিয়ার করার মতন তৌফিক দান করুন।